চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল হাই স্কুল অ্যান্ড কলেজে গেট নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্কুলের নির্মাণাধীন গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের গেট নির্মাণে ব্যক্তিগত আক্রোশ দেখানোও ঠিক নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা না করে। প্রধান শিক্ষক আক্তার আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন চৌধুরী সহ অন্যান্য বক্তারা জানান, গেট নির্মাণের কাজে মামলা দিয়ে অযৌক্তিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। জালাল উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দকৃত 18 লক্ষ টাকার অর্থায়নে গেট নির্মিত হচ্ছে স্কুল ও কলেজের নিজস্ব জমিতেই, কিন্তু ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরীর করা মামলা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। অভিযোগের বিষয়ে আমিনুল রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসী এবং ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে প্রতিবাদ এবং মানববন্ধন জানাচ্ছি। যারা এই স্কুলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। এটা একটা 100 বছর থেকে প্রাইমারি স্কুল শুরু হয়ে 1924 সালে প্রথম প্রাইমারি স্কুল শুরু হয়ে আজ 2025 সাল 101 বছর অতিবাহিত যাচ্ছে। এরকম একটা ঐতিহ্যবাহী পুরোনো স্কুলের প্রতি একটা গেট নিয়ে তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে যে একটা প্রতিবদ্ধকতা দেখা দিয়েছে, এটা পুরো সোনাকানিয়া মির্জাখিলবাসী সুন্দর এবং সহজ বাজনে নাই, পুরো মির্জাখিলবাসী খুব প্রকাশ করেছে, এটা নিয়ে মানববন্ধন করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা আশা করব আগামীতে যেন এই ধরনের স্কুলের এবং এই যে স্কুলের কার্যক্রমের কোনো যেন বাধা বিপত্তি না হয়। রহমানুর রহিম, মির্জাখিল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে আমাদের মির্জাখিল স্কুল কলেজের দৃষ্টিনন্দন নতুন গেটে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে একজন নতুন ভবন নির্মাণের গেটের, এবং বর্তমান কমিটিকে নিয়ে অনেক প্রায় আজকে আমি শুনছি 40 থেকে 50টা পর্যন্ত মামলা করে গেছে। এই মিথ্যা মামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকের এই মানববন্ধনের উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আগে প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে স্কুলের গেটের সামনে আমরা লাশ হয়ে পড়ে থাকবো, কিন্তু আপনার এই খারাপ দৃষ্টিভঙ্গি, আপনার খারাপ উদ্দেশ্য আমরা কার্যকর করতে দিব না। আপনাকে অনুরোধ করতেছি, আপনি সমাজের ভিতর চলে আসেন। আপনারা যারা এই স্কুল নিয়ে মিথ্যা মামলা করতেছেন, ওনাদের প্রতি অনুরোধ থাকবে, মিথ্যা মামলা না করে স্কুলে এসে স্কুলের উন্নয়নের জন্য আপনারা ভালো বুদ্ধি দেন। আপনারা চট্টগ্রাম শহরে দূর থেকে বসে সমাজের উদারপন্থী, সমাজের মানব কর্মীদের সাথে মিথ্যা মামলা করবেন না। এই মানববন্ধন থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালাম। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net